নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকে সকল বন্ধুদের জানাই স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে শুক্রবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই আগে গেটগুলো সব খুলে নিলাম, তারপরে সদর দুয়ারে জল দিয়ে দিলাম, দিয়ে এইদিকে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুরের ফুলগুলো তুলে নিয়েছি, দিয়ে তারপরে চলে এসেছি ঘরে। বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে সব বাসি কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে নিয়েছি, নিয়ে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। দিয়ে এইদিকে রান্নাঘরে চলে এসেছি। জানলাটা আগে খুলে দিলাম, আর আগের দিনে যে বাসনগুলো ছিল সেইগুলো সব জায়গায় আবার রেখে দিলাম। দিয়ে গ্যাসটাকে একটু মুছে নিলাম। সারা রাত খালি পড়ে থাকে, এরপরে এখন খাবার টাবার বানাবো পড়বে, তার জন্যে আগে গ্যাসটাকে মুছে নিলাম। তারপরে চা বসিয়ে দিয়েছিলাম। চা খেয়ে এইদিকে ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। এসে আগে বাসি বিছানাটাকেই গুছিয়ে নিচ্ছি। খাটের উপর থেকে বালিশগুলো নিজে সোফার উপরে রেখে দিলাম, তারপরে খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিন এইভাবে আমি খাট বলো, জানলা দরজা, সোফা সব কিছুই এরকম করে মুছে নিই। কেন বলো তো, দেখো খাটের দুই পাশে দুটো জানলা রয়েছে, জানলা দুটো খুললেই তো খুব ধুলো আসে। তারপরে যেহেতু আমি ঘরের মধ্যে মেশিনটা চালাই, তা কাপড়ের একটা সুতোগুলো ওড়ে, সেগুলো তো খুব নোংরা হয়। আর এইভাবে যদি প্রতিদিন আমি মুছে নিই তাহলে অতটা নোংরা জমে না, কিন্তু যখন ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু খুব একটা কষ্ট হয় না। এরকম করে যদি প্রতিদিনই আমরা ঘর দোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তবে যাই হোক বন্ধুরা, এবার বালিশগুলো খাটের উপরে সব সুন্দর করে গুছিয়ে রাখলাম। দেখবে খাটটা যদি সুন্দর করে গোছানো থাকে না, ঘরের অন্য কোনো জায়গা যদি গোছানো না থাকে, তাও দেখবে ঘরটা মনে হয় যেন সুন্দর করে গোছানো রয়েছে। তারপরে এদিকে চলে আসলাম, ঘরের মধ্যে একটা দেয়াল আলমারি রয়েছে, সেটাকেও একেবারে মুছে নিলাম। সেটা সোফার পিছনে রয়েছে, সোফাটাকে সরিয়েই মুছতে হয়, কিন্তু আমি একা তো পুরো সোফাটাকে সরাতে পারিনি, অল্প একটু সরিয়ে মুছে নিয়েছি। তারপরে এইদিকে এই যে আমি যেটার পরে সেপটপ বক্স রাখি, আমার আয়না, চিরুনি, ফুলদানি, তারপরে মানি প্ল্যান্ট গাছটা, সেটাও ভালো করে মুছে নিলাম। তার উপরে থাকে টিভিটাকেও ভালো করে এবার মুছে নিচ্ছি। দিয়ে সোফাটাকে ভালো করে গুছিয়ে দিলাম। আগে সোফার কভারগুলো আগে ঝেড়ে নিয়ে এসেছি বাইরের থেকে, নিয়ে এসে আবার পেরে দিলাম। আর এইদিকে আমার মেশিনটাকেও একবারে ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিনই মোছা হয়, বললাম না মেশিন চালালে খুব ধুলো মতন হয় ওই সুতোর কাপড়গুলোর, ওর জন্যে প্রতিদিনই মোছা হয়। বেডরুমটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার চলে এসেছি ডাইনিং রুমে। ডাইনিং রুমটা পরিষ্কার করলেই হয়ে যায়। এই রুমটা বেশি দিন করা হয়নি, আমাদের 1 বছরও হয়নি এই ডাইনিং রুমটা করা, কিন্তু আমরা এই ডাইনিং রুমে খাই না। তাই এই গাছগুলো সব সুন্দর করে টেবিলে পরে সাজিয়ে রেখেছি। জানলা দিয়ে কতগুলো মানি প্ল্যান্ট লাগিয়েছি দেখেছো, স্নেক প্ল্যান্ট লাগিয়েছি, তারপরে পাতাবাহারও লাগিয়েছি ওটার ভিতরে। আর দেখো আগের দিন একাদশী ছিল, সেই দিন সব ফল নিয়ে আসা হয়েছিল, ফলগুলো প্রায় হলুদ হয়ে গেছে। এবার দেখলে আমাকে বকবে, তার আগে ভাবছি মাখা করে সব খেয়ে নেবো, ওদেরকে দেখাবো না। তারপরে ফ্রিজটাকেও একেবারে মুছে নিলাম, দিয়ে এদিকে আমার বেসিনটাকেও মুছে নিলাম। লবণ আর লেবু দিয়ে মুছলে না বেশ পরিষ্কার হয়, দেখেছো একদম চকচক করছে। আর বেসিনের 2 সাইডে দুটো মানি প্ল্যান্ট গাছ রেখেছি, সেই দুটোকেও ভালো করে ধুয়ে জল পাল্টিয়ে আবার জায়গায় রেখে দিয়েছি। আর ওই যে দেখলে বোতলের মধ্যে 2খানা গাছ চোবানো রয়েছে, একটা বেলি ফুল গাছ আর একটা কাগজ ফুল গাছ। যদি শিকড় বেরোয় তারপরে লাগাবো এগুলোকে। আর তারপরে গাছগুলো সব জল দিয়ে নিলাম। এদিকে একটা প্লেট নিয়েছি পাতা আকৃতিতে, তার মধ্যে জল দিয়ে বেশ গোলাপ ফুল, বেলি ফুল, নয়নতারা ফুলগুলো সাজিয়ে দিয়েছি। বেলি ফুল দিয়েছি যেহেতু সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখো আমার ডাইনিং রুমটাও গোছানো হয়ে গেছে খুব সুন্দর করে। তারপরে চলে এসেছি ঘর মুছতে, ঘরটাও ভালো করে একেবারে মুছে নিলাম।
আগে ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু সকালবেলায় ঝাড় দেওয়াটা দেখিয়েছিলাম তার জন্যে। তারপরে পাপোশগুলো ঝেড়ে আবার পেতে দিলাম। তারপরে একটু বিশ্রাম নিয়ে এদিকে চলে এসেছি রান্না করতে। ভাতটা নামিয়ে কচুর ঝোলটা আগে বসিয়ে দিয়েছি। বাবা টোটো চালিয়ে না বাড়িতে চলে এসেছে। এবার বাবা কচুর ঝোল প্রিয়, তার জন্য আগে কচুর ঝোলটা করে নিয়েছি। তারপরে সেদিনকে তো শাক দেখলেই কচুর ডাঁটাগুলো করে ধুয়েছিলাম সিদ্ধ করে, সেটাই মাছের মাথা দিয়ে করেছি আর লোটে মাছের ঝুড়ি করেছি। করে নিয়ে এদিকে বাসন মাজতেও চলে এসেছে। বাসনগুলো মেজে নিয়ে আর একবার স্নান করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেখো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপরে পুজো দিয়ে এসে, যেহেতু আমার গুপুসোনা আছে পুজো দিতেই হবে আর একবার, দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি ছাদে জল দিতে। কী রোদ্দুর হয়েছে, গাছগুলো সকালেও জল দিয়েছি, আবার বিকেল এসে দেখছি গাছের গোড়াগুলো ফেটে গেছে, আবার এক বালতি জল নিয়ে এসে দিলাম। তারপরে এদিকে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছি। এরপর কোনো আর ভিডিও করিনি। ওই যে রান্না করেছি, মেয়ে এগুলো এখন আর খাবে না, আলু ভেজে দাও, তাই আলু ভেজে দিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে।